2024 সালের আগস্ট থেকে এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার বয়স প্রায় 7 মাস। এই 7 মাসে আন্দোলন হয়েছে প্রায় 200, যা বাংলাদেশের ইতিহাসে প্রায় বিরল। কিন্তু এরই মাঝে সবার কাছে একটা কমন প্রশ্ন, এই সরকার অর্থাৎ ডক্টর ইউনূস দেশের জন্য কি কি কাজ করেছেন? তিনি কি আদৌ কোনো কাজ করতেছেন, নাকি গেল সরকারের মতো লোক দেখাচ্ছেন? চলুন জেনে আসি। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত দেশের অবস্থা প্রায় ভঙ্গুর, এবং ভঙ্গুর থাকার মাঝেও গত মাসে ঋণ পরিশোধ করেছেন প্রায় 62,000 কোটি টাকা। দ্বিতীয়ত, তিনি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করেছেন প্রায় $18.4 বিলিয়ন, যা গত বছরের কয়েক মাসের তুলনায় অনেকটা বেশি। তৃতীয়ত, গত বছরের তুলনায় এখন পর্যন্ত দেশের রিজার্ভ বেড়েছে 2,150 কোটি টাকা। গেল সরকার অর্থাৎ হাসিনা সরকার এবং তার পরিবারের বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন এবং সেখান থেকে প্রায় 700 কোটি টাকা উত্তোলন করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছেন। গত 22 মাসের তুলনায় এখন পর্যন্ত সর্বনিম্ন মুদ্রাস্ফীতি রেট এই বছরের ফেব্রুয়ারিতে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে রেপিস্টরা প্রায় এক প্রকার মাথা চাড়াতে উঠেছে, যার ফলস্বরূপ এইটার অভিযোগ তদন্ত মাত্র 15 দিন করা হয়েছে এবং বিচার 90 দিনের আওতাভুক্ত করা হয়েছে। বিগত সরকারের আমলে বাংলাদেশে অর্থনৈতিক কেলেঙ্কারির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ব্যান করা হয়, যা কিনা সদ্য মুক্তি পেয়েছে। সরকারি চাকরির বয়স সীমা 30 থেকে 32 করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। চায়নার অ্যাম্বাসিডর ইউএন জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় সোলার কোম্পানি লুঙ্গি বাংলাদেশে কোম্পানি প্রতিষ্ঠা করবেন এবং সোলার উৎপাদন খাতে ইনভেস্ট করবেন, যেটা কিনা বাংলাদেশের জন্য প্রায় অকল্পনীয়। এই সরকারের আরেকটা উল্লেখযোগ্য কাজ হলো জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর, যা কিনা বিগত সরকারের কেউ দেখাতে পারেনি। এছাড়াও ইলন মাস্কের সঙ্গে কথোপকথন, স্টার্লিং আলোচনা, টেসলা ইনভেস্টমেন্ট, যা কিনা বাংলাদেশের জন্য অপার সম্ভাবনাময় হতে পারে। ইভেন দো রোহিঙ্গা সমস্যার সমাধানও হতে পারে। এই সরকারের আরেকটা বড় ফ্যাক্ট হলো এই রমজানের দাম স্থিতিশীলতা প্রায় এক যুগের রেকর্ড ভেঙে দিয়েছে, যা বাংলাদেশের পাবলিক আগে কোনোদিন চোখে দেখেনি। সব মিলিয়ে এই সরকার স্মার্ট এবং কার্যকরী সরকার, যিনি কিনা দেশ এবং দেশের জনগণের জন্য অবাধে কাজ করে যাচ্ছেন।